চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, কি বলছেন শ্রমিকরা আর যাত্রীদের ভোগান্তি ঠিক কতটুকু দেখছেন, আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিতু, আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক একটি জাতীয় সড়ক এবং এখান থেকে সোনামুজি স্থল বন্দর থেকে প্রতিদিন শত শত ট্রাক, পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এখান থেকে ঢাকা কোচও ছেড়ে যায় এবং বিভিন্ন ছোট ছোট যানবাহন চলে যায়। এমনকি আজ সকাল থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের একটি সংগঠন এই ধর্মঘট শুরু করেছে। তারা বলছেন হরিপুরে যে অবৈধভাবে চাঁদা আদায় করা হয় এটি প্রশাসনের প্রত্যক্ষ মদদে, এটি বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে। আমরা একটু সংযুক্ত করতে চাই একজন শ্রমিক নেতাকে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আসলে এই আজকের ধর্মঘটটা কিসের আপনারা দেখেছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিষয় হচ্ছে আমাদের এই ধর্মঘটটা আমাদের যে 30-63 এবং 34-73 এই দুইটা শ্রমিক ইউনিয়ন হচ্ছে আমাদের সংগঠন ছিল। এখন কিছু 30 থেকে 35 জন লোক নিয়ে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছে, ওখানে আলাদাভাবে চাঁদা তুলছে। এটা আইনের নাই। এটা আমাদের চাঁদাটা উঠাইতে হবে টার্মিনালে, সেখানে ওনারা রাস্তার উপর গাড়ি ধরে মানুষজনকে সমস্যার সৃষ্টি করছেন। আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে বা কেন এই আন্দোলন চলছে, মানুষের ভোগান্তি কেন? আমাদের এই চাঁদা রোডে চাঁদাবাদি বন্ধ করতে হবে। আমি পুলিশ ভাইদেরকে একটি কথা বলেছি, বাংলাদেশ সরকার আপনাকে বারবার মানা করছে রাস্তায় কোনো চাঁদাবাদি হবে না, কিন্তু ওরা রাস্তায় চাঁদাবাদি করে আমাদের ড্রাইভার ভাইদেরকে মারধর করছে। আমাদের ড্রাইভার ভাইরাকে টাকা যখন না দিচ্ছে তোর মাঝে টাকা নিবে, আমাদের যে কোনো টার্মিনাল নিবে, বাস টার্মিনাল নিবে, রাস্তায় তো বলেনি চাঁদা নিতে। ওনারা এই রাস্তায় টাকা নিচ্ছে। আমাদের দাবি হরিপুর থেকে ওনারাকে যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই শ্রমিক ধর্মঘট থাকবে। আমাদের শ্রমিকের ঐক্যমত, ঢাকা কোচ, ট্রাক, বাস যত যা আছে আমাদের এই ধর্মঘট বন্ধ, সবকিছু মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সবাই আমরা জড়িতভাবে কাজ করছি। ধন্যবাদ আপনাকে। জি মিতু, আপনি শুনছিলেন এখানকার একজন শ্রমিক নেতা যে বিষয়টি বললেন যে প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আটক করতে পারবেন এই চাঁদা আদায়কারীদের, ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে। আপনি কিন্তু আরেকটু তথ্য যোগ করতে চাই এই ধর্মঘটের ফলে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে অসংখ্য যানবাহন আটকে পড়েছে, মানুষের চরম দুর্ভোগ নেমে এসেছে। মিতু, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ধর্মঘট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তারেক। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।